বিহারের ভাগলপুর এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ছিলেন তিনি। পিতামাতার দেওয়া নাম কুমুদলাল গঙ্গোপাধ্যায়। তাকে সবাই দাদামণি নামে ডাকতেন। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে অশোক কুমার নামে তিনি পরিচিত হন। তরুণ বয়স থেকেই চলচ্চিত্র জীবনে অংশগ্রহণের স্বপ্ন দেখেন। তিনি 1966 সালে ও 1969 সালে দুইবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে। অশোক কুমার গাঙ্গুলি 13 অক্টোবর 1911 সালে বিহারের ভাগলপুর জন্মগ্রহণ করেন অশোক কুমার গাঙ্গুলি। 1988 সালে ভারত সরকার কর্তৃক চলচ্চিত্র কলা কুশলীদের জন্য প্রণীত সর্বোচ্চ জাতীয় সম্মাননা হিসাবে বিবেচিত দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। 1999 সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য পদ্মভূষণ পদকে ভূষিত হন তিনি। তাকে ভারতের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা অভিনেতাদের একজন রূপে গণ্য করা হয়ে থাকে। শিষ্য কিংবা খলনায়ক বা চরিত্রধর্মী অভিনয়ে সর্বত্রই সমানভাবে নিজেকে উপস্থাপন করতে সচেষ্ট ছিলেন। তিনি 1988 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। বাবা কুমুদলাল গঙ্গোপাধ্যায় পেশায় আইনজীবী ছিলেন। মা গৌরী দেবী গৃহিণী ছিলেন। 4 ভাই বোনের মধ্যে কুমুদলাল জ্যেষ্ঠ ছিলেন। তার চেয়ে কয়েক বছরের ছোট একমাত্র বোন সতী দেবী খুবই অল্প বয়সে শশধর মুখোপাধ্যায়ের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন এবং বৃহৎ চলচ্চিত্র পরিবারের সদস্য হন। প্রায় 14 বছর বয়সে ছোট অনুপ কুমার ও সর্বকনিষ্ঠ আভাস কুমার অর্থাৎ কিশোর কুমার হিন্দি চলচ্চিত্রের সফলতম নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন। তন্মধ্যে ভ্রাতৃদ্বয়ের মধ্যে অশোক কুমার নিজেকে ভিন্ন ধাঁচে গড়েছিলেন। 1987 সালে 13 অক্টোবর তারিখে সর্বকনিষ্ঠ কিশোর কুমারের মৃত্যুর পর তিনি নিজের জন্মদিন উৎসব আয়োজন পরবর্তীকালে বাদ দিয়েছিলেন। ভাগলপুরে জন্মগ্রহণকারী কুমুদলাল গঙ্গোপাধ্যায়কে পারিবারিকভাবে আদর করে দাদামণি নামে ডাকা হতো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রেসিডেন্সি কলেজে আইনজীবী হবার উদ্দেশ্যে পড়াশোনা করেন, কিন্তু আইনশাস্ত্রে পড়াশোনায় তার মনোযোগ ছিল না। তার মন পড়ে থাকত চলচ্চিত্রের দিকে। টেকনিশিয়ান হিসাবে যোগদানের মাধ্যমে তার স্বপ্ন পূরণ হয়। বোম্বে টকিজে জ্যেষ্ঠ পদে কর্মরত ভগ্নিপতি শশধর মুখোপাধ্যায়ের কাছে 1930-এর দশকে বোম্বে চলে যান। ওই সময়ের অন্যতম বৃহৎ চলচ্চিত্র স্টুডিও বোম্বে টকিজের ল্যাবরেটরিতে সহকারী রূপে কাজ করেন। দৈবক্রমে অভিনয় জীবনের সূত্রপাত ঘটে তার। 1936 সালে জীবননৈয়া চলচ্চিত্রে শীর্ষ অভিনেতা নাজমুল হাসান অভিনেত্রী দেবিকা রানীর সাথে অসৌজন্যমূলক আচরণ করলে ভবিষ্যতে স্বামী ও স্টুডিও প্রধান হিমাংশু রায়ের কাছে অভিযোগ করেন। এর ফলে হাসানকে চলচ্চিত্র থেকে বাদ দিয়ে পরিচালক ফ্রান্স অস্তেনের আপত্তি সত্ত্বেও তাকে স্থলাভিষিক্ত করা হয়। গাঙ্গুলি তার চলচ্চিত্র নাম রাখেন অশোক কুমার। ওই সময়ে প্রচলিত ধারা অনুযায়ী প্রকৃত নাম উজ্জ রাখা হতো। একই বছর দেবিকা রানীর সাথে অচ্যুত কন্যা শিরোনামীয় চলচ্চিত্রে অংশ নেন। ওই চলচ্চিত্রটি হিন্দি চলচ্চিত্রের শুরুর দিককার অন্যতম ছিল। এতে এক ব্রাহ্মণ বালকের অস্পৃশ্যতা বালিকার মধ্যকার গভীর ভালোবাসার সম্পর্ক তুলে ধরা হয়, যা ভারতীয় সমাজ ব্যবস্থার বিরুদ্ধাচরণ ছিল। ওই চলচ্চিত্রের সাফল্যের প্রেক্ষিতে ওই যুগের জনপ্রিয় জুটিতে পরিণত হন ও নিজেদেরকে পাকাপোক্ত আসনে নিয়ে যান। 1941 সালে তারা সর্বশেষবারের মতো অঞ্জন চলচ্চিত্রে হাজির হন, কিন্তু
সাফল্য না আসায় কিংবদন্তি তুল্য এ জুটির সমাপ্তি ঘটে। এরপর বয়সের দিক থেকে বড় লীলা চিটনিসের সাথে জুটি করে সফলতা পান। অঙ্গন, বন্ধন, আজাদ চলচ্চিত্রে স্বতঃস্ফূর্ত সাফল্য আসায় অশোক কুমার জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে তুলে ধরেন স্বমহিমায়। 1941 সালে চিটনিসের বিপরীতে মুক্তিপ্রাপ্ত জুলা চলচ্চিত্রের মাধ্যমে সর্বাপেক্ষা অর্থ সম্পদের মালিক হন তিনি। জ্ঞান মুখোপাধ্যায়ের পরিচালনায় 1943 সালে মুক্তিপ্রাপ্ত কিসমত চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন ও প্রথম খলনায়ক হিসেবে 1 কোটি রুপি আয়ের মাধ্যমে বক্স অফিসের সর্বকালের রেকর্ড ভঙ্গ করেন তিনি। এর ফলে ভারতীয় চলচ্চিত্রে প্রথম সুপারস্টারের মর্যাদা পান। অশোকের জনপ্রিয়তায় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হতো ও সমর্থকদের সামাল দিতে পুলিশকে লাঠিপেটা করতে হতো। বোম্বে টকিজে শেষ দিকে 1948 সালে জিদ্দিতে দেবানন্দ ও প্রাণ, 1947 সালে নীলকমলে রাজ কাপুরের অভিষেক এবং 1949 সালে মধুবালার সাথে অভিনয় করেছেন তিনি। 1950-এর দশকে মীনা কুমারী ও নলিনী জয়ন্তের সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। তন্মধ্যে নলিনীর সাথে তার ভালোবাসার সম্পর্ক গুজব আকারে ছড়ানো হয়েছিল। ধূমপানরত অবস্থায় অপরাধী কিংবা পুলিশ কর্মকর্তার চরিত্রে 1950-এর দশকের বেশ কয়েকটি চলচ্চিত্রে তাকে দেখা যায়, যা তৎকালীন ভারতীয় চলচ্চিত্র আন্দোলনে প্রধান বৈশিষ্ট্য ছিল। যুবক কুমুদলাল পারিবারিক সম্মতিক্রমে প্রচলিত ভারতীয় রীতিনীতিতে শোভা নাম্নী নামে এক রমণীকে বিবাহ করেন। চলচ্চিত্রে অংশগ্রহণ সত্ত্বেও তাঁরা মধ্যবিত্ত শ্রেণীর দৃষ্টিভঙ্গি ও সামাজিক মূল্যবোধ বজায় রাখতে সচেষ্ট ছিলেন এবং সন্তানদেরকে সাধারণ জীবনধারণে অভ্যস্ত করেন। তাদের একমাত্র পুত্র অরূপ গঙ্গোপাধ্যায় এবং 3 কন্যা, ভারতী প্যাটেল, রূপা বর্মা ও প্রীতি গঙ্গোপাধ্যায়। তন্মধ্যে 1962 সালে মুক্তিপ্রাপ্ত বেজুবান চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অরূপ কুমার গঙ্গোপাধ্যায়, কিন্তু চলচ্চিত্রটি ব্যবসায়িক ব্যর্থতার পরিচয় দেয়। অশোক কুমারের জ্যেষ্ঠ কন্যা ও অভিনেত্রী অনুরাধা প্যাটেলের মাতা ছিলেন ভারতী প্যাটেল। দ্বিতীয় কন্যা রূপা বর্মা অভিনেতা ও কমেডিয়ান দেবেন বর্মার স্ত্রী ছিলেন। সর্বকনিষ্ঠা প্রীতি গঙ্গোপাধ্যায় কেবলমাত্র কন্যাদের মধ্যে অভিনয়কে বেছে নিয়েছিলেন। সে 1970 ও 1980-এর দশকে কমেডিয়ান হিসাবে অভিনয় করে। 2012 সালে অবিবাহিত অবস্থায় মৃত্যুমুখে পতিত হন তিনি। হিন্দি চলচ্চিত্র অঙ্গনে স্বভাবসুলভ অভিনয় করে পথিকৃৎ হয়ে রয়েছেন অশোক কুমার। প্রথম মহাতারকা হিসেবে খলনায়ক চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। ভারতীয় চলচ্চিত্রে বেশ কিছু সংখ্যক তারকা ব্যক্তিদের প্রতিষ্ঠা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বোম্বে টকিজের পরিচালক হিসেবে 1948 সালে দেব আনন্দকে প্রথমবারের মতো জিদ্দি চলচ্চিত্রে অংশগ্রহণ করান। এছাড়াও দেশ বিভাজনের পর ভারতে চলে আসা অভিনেতা প্রাণকে ওই সময়ের সফলতম খলনায়ক হিসেবে পুনর্বাসন ঘটান। 1959 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। 1962 সালে রাখি চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা মনোনীত হন। 1963 ও 1969 সালে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সংস্থার শ্রেষ্ঠ হিন্দি অভিনেতা পুরস্কার পান, যথাক্রমে গুমরাহ ও আশীর্বাদ চলচ্চিত্রের জন্য। 1966 সালে ও 1969 সালে ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেতার
পুরস্কার লাভ করেন। 1969 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা বিভাগে বিজয়ী হন। 1988 সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন তিনি। 1995 সালে লাভ করেন পদ্মভূষণ পদক। এছাড়াও 1994 সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা, 2001 সালে উত্তরপ্রদেশ সরকারের বেসামরিক সম্মান, 2007 সালে স্টার স্ক্রিন বিশেষ পুরস্কার পান তিনি। 1980 ও 1990-এর দশকে স্বল্প সংখ্যক চলচ্চিত্রে অংশ নিয়েছিলেন। এছাড়াও মাঝে মধ্যে টেলিভিশনে অংশ গ্রহণ করতেন। অভিনয়ের পাশাপাশি চিত্র অঙ্কন করতেন তিনি। এছাড়াও হোমিওপ্যাথি চিকিৎসাকর্মে সম্পৃক্ত ছিলেন। সর্বোচ্চ 275-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। 10ই ডিসেম্বর 2001 তারিখে 90 বছর বয়সে দেহাবসান ঘটে তার। বোম্বাইয়ের চেম্বার এলাকায় অবস্থিত নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার মৃত্যুতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গভীর শোক প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে তিনি অনেক প্রজন্মের অভিনেতাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। অশোক কুমার গাঙ্গুলি। তার জীবনী কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।